হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু রানী ভবানী ধারাবাহিকের পর্বে আপনারা দেখবেন ভবানী নদীর তীরে এসে বলে, তখন পালকিতে এসেছিলাম মা ভবানী, তাই প্রাকৃতিক দৃশ্যটা আমি দেখতে পাইনি। মহলের সামনে এত সুন্দর নদী রয়েছে, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য আমি একা কিছুতেই উপভোগ করতে পারছি না। পাশে যুবরাজ থাকলে ভালো হতো। জানো মা ভবানী, তোমার মেয়ের এই একটা বদ অভ্যেস হয়েছে, কথায় কথায় সব কিছুতেই পাশে যুবরাজকে তার মন চাইছে। কিন্তু যুবরাজ তো আমার কথা ভাবেননি, উনি তো আমাকে ছেড়ে মহলে রেখে চলে গিয়েছেন। আর ঠিক সেই সময় যুবরাজ এসে রাজরানীকে বলে, রানীর কি মহলে থাকতে ইচ্ছা করে না? ভবানী বলে, আপনি কি সেই অবস্থা রেখেছেন নাকি? আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে উত্তর দিতেই হবে। আর আজ যদি আপনি উত্তর না দেন, তাহলে স্ত্রীর অধিকারে আমি কিন্তু আপনাকে বকুনি দেব। যুবরাজ তো অবাক হয়ে যায় ভবানীর এই কথা শুনে, আর ভবানীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যদিও বলে, আপনি আমাকে বকুনি দেবেন? আপনি আমাকে প্রশ্ন করছেন রাজরানী? কিন্তু ভবানী বলে, হ্যাঁ প্রশ্ন করছি। আপনার জন্য ইন্দু দিদি আমায় কত প্রশ্ন করেছে আপনি জানেন? আপনাকে তার উত্তর দিতেই হবে, জবাব চাই আমার যুবরাজ। এদিকে যুবরাজ ভবানীর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, রাজরানীর মনটা এত সারল্য, সে কি আমার আর পুটির সম্পর্কের জটিলতার কথাটা মানতে পারবে? কিন্তু আজকে ভবানীকে বলতেই হবে, সে আমার স্ত্রী, তার অধিকার রয়েছে এই বিষয়গুলো জানার। আর ঠিক সেই সময় বংশী ঠাকুর চলে আসে আর বলে, রাজরানী এখানে রয়েছে, দেবীপ্রসাদকে খবর দিতে হবে। বাসর ঘরে সাপ নিয়ে মারতে গেলে অসুবিধা হবে, এখানেই কালনাগিনী সাপ ছেড়ে দিলে রামকান্ত ঠিক মারা যাবে, আমাদের সুবিধাই হবে। এদিকে যুবরাজ সব সত্যি কথা স্বীকার করে নেয়। সে বলে, বাল্যকালে পুটির সঙ্গে তার বিবাহ ঠিক হয়েছিল, কিন্তু নাটোরের যুবরাজ হিসেবে তাকে দত্তক নিয়ে রাজপরিবারে নিয়ে আসায় সেই বিয়েটা হয়নি ঠিকই, কিন্তু পুটিও লগ্নভ্রষ্টা হওয়ায় তাকে কেউ ঘরে তোলেনি। অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু আমি সেই বাল্যকালের বন্ধুকে তার দায়িত্ব কিছুতেই অবহেলা করতে পারি না, তাই আমি সেই টানেই আজ ছুটে গিয়েছিলাম। তারপর ভবানী বলে, কমেছে? যুবরাজ বলে, টান? না, এই টান শব্দটা ব্যবহার করাটা বোধহয় ঠিক হবে না। ভবানী বলে, টান নয়, জ্বরের কথা বলছি। কারণ যুবরাজ এটাও বলে, কিছুক্ষণ আগে এটাই বলে যে তার জ্বর হয়েছিল বলেই সে তাকে দেখতে গিয়েছিল। তারপর ভবানী বলে, জ্বর কমেছে কিনা সেটা আপনি বলুন। যুবরাজ বলে, এত কিছু জানার পরেও রাজরানী আপনি জানতে চাইছেন তার শরীর ঠিক আছে কিনা? ভবানী বলে, এটাই তো মানব ধর্ম, কারোর শরীর অসুস্থ থাকলে তার খবর নেওয়া। যুবরাজ বলে, আপনার কাছে এটাই অনুরোধ যে সারা জীবন যেন এই দয়া করুণা আপনার শরীরে থাকে, প্রজাদের জন্য থাকে, এটাই আমার একটা অনুরোধ আপনার কাছে। আগামী পর্বে দেখা যায় ভবানী মনে মনে বলে, যুবরাজ এখনও পুটি দিদিকে ভালোবাসে কিনা আমাকে সেটা জানতেই হবে। আর ঠিক সেই সময় দেবীপ্রসাদ চলে আসে কালনাগিনীর সাপ নিয়ে রামকান্তকে মারতে, আর সাপটি তাদের আগে ছেড়েও দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের রানী ভবানী ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।